আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালোই আছেন। তো আমি এখানে মাটির চুলায় কেক বানাচ্ছি। কেকটা অনেক সুন্দর আর সফট হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। তো আপনারা দেখুন পুরো ভিডিওটা কিভাবে আমি কেকটা বানাই। তো আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিছি। ডিমটাকে কিছু সময় নিয়ে ফেটিয়ে নিছি। তারপর আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিছি। চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিছি। অবশ্যই কিছু সময় নিয়ে ফেটাতে হবে। চিনিটা যখন অল্প গলে গেছে তখন দিয়ে দিছি আমি এখানে লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দিব রান্নার তেল। এখানে সয়াবিন তেল দিয়ে দিছি আমি আধা কাপ পরিমাণ দিয়ে দিছি। এখানে আমি দিয়ে দিছি বেকিং পাউডার, হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিছি। তারপর আমি এখানে ভালো করে ফেটিয়ে নেব। অবশ্যই কিছু সময় নিয়ে ফেটাবেন যেন চিনিটা গলে যে সময় আসবে তখন আমি দিয়ে দিব এখানে দুধ, জাল করে রাখা ঠান্ডা দুধ এখানে দিয়ে দিব। তারপরে আমি ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে তারপর দিয়ে দিব একটা পুরো লেবুর রস দিয়ে দিব যেন ডিমের গন্ধটা না আসে। তারপরে দিয়ে দিব সামান্য এলাচের গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি ময়দা। প্রথমে আমি এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই বারবার দিতে হবে, একবার দিলে ডোটা ভালো হবে না। তারপর আমি আরেক চামচ দিয়ে দিছি, দিয়ে তারপরে আবারও মিশিয়ে নিছি। ভালো করে মেশাতে হবে একেবারে কিছুক্ষণ নিয়ে। এইভাবে দেখুন, এইভাবে ঘন হতে হবে, এভাবে ব্যাটারটা এইভাবে ঘন হবো। তারপর আমি আবার কিছুক্ষণ ফেটিয়ে নেব। ডোটা যত ফেটাবেন তত কেকটা ভালো হবে, সফট হবে। তারপর আমি এখানে একটা স্টিলের বাটিতে আগে তেল ব্রাশ করে তারপরে একটা পেপার দিয়ে তলে রেখে দিয়েছিলাম, ভিডিওটা করতে পারিনি। তারপরে আমি এখানে কিছু কিশমিশ উপর দিয়ে ছিটিয়ে দিছি। তারপর আগে থেকে আমি কড়াইতে অল্প বালি দিয়ে স্টিলের প্লেট রেখে দিয়েছিলাম। এখানে আমি কেকটা বসিয়ে দিছি। তারপর আমি উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর আমি সেলের আগুনটা নিভিয়ে দিব কিছুক্ষণ জাল করে। তারপর আমি এখন একটা কাঠের সাহায্যে দেখে নিছি যে কেকটা হয়েছে নাকি। তো কেকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিছি। তারপর এটা চাকুর সাহায্যে সাইড দিয়ে আমি উঠিয়ে নিছি। তারপর আমি এখানে প্লেটের মধ্যে ঢেলে নিছি। তারপর উপরের কাগজটা আমি উঠিয়ে নিছি। দেখুন কেকটার ব্যাক সাইডটা কত সুন্দর হয়েছে। তারপরে আমি কেকটা উল্টিয়ে নিছি। আমার মেয়েটাও হাত দিয়ে দেখছে কেকটা কেমন হয়েছে। তো এখন আমি কেকটা কেটে নিব, একটা চাকুর সাহায্যে কেকটা কেটে নিব। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, একদম খুবই অসাধারণ হয়েছে, খেতে অসাধারণ লাগলো। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন কেকটা। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।